সকল জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে ভারত অবশেষে পাকিস্তানকে আক্রমণ করে বসেছে এবং আনঅফিসিয়ালি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে। ভারত যে শুধু পাকিস্তানের সাথে খারাপ সম্পর্ক, বিষয়টা শুধু তা না, ভারতের সাথে বর্তমানে ভারতের যতগুলো প্রতিবেশী দেশ সবগুলো দেশেরই খারাপ সম্পর্ক। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি ক্লিয়ার হবেন যে ভারতের সাথে তার অন্যান্য প্রতিবেশী দেশগুলোর বর্তমানে কি অবস্থা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারত বর্তমানে মূলত একা হয়ে পড়েছে। এই দাবিটা আমি এজন্যই করছি, 2014 সালে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি ক্ষমতায় আসে ভারতে, তখন নরেন্দ্র মোদী যে বৈদেশিক নীতি গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে যে নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম, এই নীতি গ্রহণ করেছিলেন। এবং এই নীতি গ্রহণের ঠিক এক দশক পরে 2025 সালে এসে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই নীতিটা মূলত মুখ থুবড়ে পড়েছে। ভারতের প্রতিবেশী দেশ মূলত 8টি: চায়না, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও মায়ানমার। এই 8টি দেশের সাথে বর্তমানে ভারতের বাজে সম্পর্ক চলছে। শুরুতেই ভারতের সাথে চীনের কেমন সম্পর্ক এটা আমরা বোঝার চেষ্টা করব। ভারতের সাথে চীনের খারাপ সম্পর্কের কারণ মূলত 3টা। প্রথমত সীমান্ত সমস্যা। ভারতের সাথে চীনের যে সীমানা, এটা ম্যাকমোহন লাইন বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে পরিচিত এবং এটার দৈর্ঘ্য হচ্ছে যে 3488 কিলোমিটার। এই সীমান্তের যে লাদাখ অংশ, এই লাদাখ অংশ নিয়ে ভারত আর চীনের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধ রয়েছে এবং সাম্প্রতিক সময়ে এই লাদাখ অংশে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এবং ভারতের দাবি চীন অবৈধভাবে ভারতের ভেতরের দিকে অনেকখানি সীমানা চীন দখল করে নিয়ে বসে আছে। দ্বিতীয়ত, ভারতের 7 সিস্টার্স ভুক্ত যে রাজ্যগুলো যেমন অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এই রাজ্যগুলোতে বিদ্রোহীদের অবস্থান রয়েছে এবং এই রাজ্যগুলো স্বাধীনতা পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং ভারতের দাবি চীন এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্যাট্রোনাইজ করছে, যার কারণে এই বিদ্রোহী ইস্যুগুলোতে এই রাজ্যগুলোকে নিয়ে চীনের সাথে ভারতের অত্যন্ত খারাপ সম্পর্কে বিরাজ করছে। তৃতীয়ত, ভারত ও চীনের যে বৈরী সম্পর্ক, এটার আরেকটা কারণ হচ্ছে যে ভারতের পরাশক্তি হওয়ার বাসনা। চীন ইতিমধ্যে পৃথিবীর অন্যতম পরাশক্তি, কিন্তু ভারতের মনের মধ্যে পরাশক্তি হওয়ার বাসনাটা আছে। ভারতের বর্তমান জনসংখ্যা পৃথিবীর সবচাইতে বেশি 142 কোটি, যেখানে চীনের জনসংখ্যা 140 কোটি এবং ভারতের চাওয়া এই অঞ্চলে প্রভাব বিস্তার করার মাধ্যমে পৃথিবীর নব পরাশক্তি হিসেবে ভারত গড়ে উঠবে, যার কারণে এই এশিয়া অঞ্চলে ভারত ও চীনের মধ্যে যে সম্পর্ক, এটা অত্যন্ত বৈরিতায় রূপ নিয়েছে, যেটা সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত প্রতিযোগিতার সম্মুখীন করেছে ভারত ও চীনকে, যার কারণে চীনের সাথে বর্তমানে ভারতের খুবই খারাপ সম্পর্ক বিরাজ করছে। ভারতের আরেক প্রতিবেশী দেশ হচ্ছে নেপাল এবং নেপাল দেশটা ল্যান্ডলকড কান্ট্রি হওয়ার কারণে পুরোপুরি বলা চলে ভারতের উপরে নির্ভরশীল অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে। কিন্তু 2024 সালে ভারতে নেপালের উপরে অর্থনৈতিকভাবে অবরোধ আরোপ করে এবং এই অর্থনৈতিক অবরোধ আরোপের ফলে পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র হওয়া সত্ত্বেও নেপালে ভারত বিরোধী মনোভাব এটা তুঙ্গে ওঠে এবং রাস্তায় রাস্তায় ভারত বিরোধী স্লোগান দিতে দেখা যায়, যার কারণে নেপালের সাথেও বর্তমানে ভারতের সম্পর্ক অত্যন্ত খারাপ। ভারতের সাথে ভুটানের সম্পর্ক কেমন? ভুটান ভারতের আরেকটি প্রতিবেশী দেশ, কিন্তু ভুটানও ল্যান্ডলক হওয়ার কারণে ভারতের উপরে অর্থনৈতিকভাবে অনেকটা নির্ভরশীল এবং এই ভুটান দেশটা 2007 সাল পর্যন্ত ভুটানের যে পররাষ্ট্রনীতি এটা নিয়ন্ত্রণ করতে মূলত ভারত। কিন্তু 2007 সালে ভারতের সাথে ভুটানের একটা চুক্তি হয় এবং এই চুক্তি বলে ভুটান ধীরে ধীরে ভারতের গ্রিপ থেকে বের হয়ে যায় এবং সম্প্রতি ভুটান ও ভারতের মধ্যে যে সীমান্ত সমস্যা, সেটা হচ্ছে দোকলাম সীমান্ত। এই দোকলাম সীমান্ত নিয়ে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং তিনি চীনকে আমন্ত্রণ জানিয়েছেন এই দোকলাম সীমান্ত সমস্যার সমাধানের জন্য এবং বিশ্লেষকদের ধারণা হয়তো ভুটান এই দোকলাম সীমান্ত চীনকে দিয়ে দিবে, যার কারণে এই ভুটানও বর্তমানে ভারতের গ্রিপ থেকে বের হয়ে গিয়েছে। এরপরে আসেন ভারত ও পাকিস্তান সীমান্ত। ভারত ও পাকিস্তানের জন্মের সূচনা লগ্ন থেকে এই দুইটা দেশের মধ্যে অত্যন্ত বাজে সম্পর্ক বিরাজমান। 1947 সালে এই দুইটা দেশ জন্মলাভ করার বছরেই প্রথম এই দুইটা দেশ একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। 1947 সালের পরে 1965 সালের যুদ্ধ, 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1999 সালে কারগিল বর্ডারকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধ এই দুইটা দেশের সম্পর্ককে অত্যন্ত তিক্ততার মধ্যে ফেলেছে এবং ভারতের কাশ্মীরকে কেন্দ্র করে এই দুইটা দেশের যে সম্পর্ক এটা প্রতিনিয়তই খারাপের দিকে যাচ্ছে এবং সম্প্রতি যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে, এইটা এই দুই দেশের সম্পর্ককে একদম তলানিতে নিয়ে এসে ঠেকেছে। ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্কটা কেমন? মালদ্বীপে 2024 সালে ক্ষমতায় আসেন চীনপন্থী মোহাম্মদ মুইজ্জু এবং এই মোহাম্মদ মুইজ্জু তার নির্বাচনী ক্যাম্পেইনের মূল বিষয় ছিল ইন্ডিয়া আউট এবং মোহাম্মদ মুইজ্জু ক্ষমতায় এসে প্রথম যে নির্দেশ দেন সেটা হচ্ছে যে ইন্ডিয়ান সোলজারদের মালদ্বীপের মাটি থেকে চলে যেতে হবে
এই কারণে ভারত বাধ্য হয় ইন্ডিয়ান সোলজারদের মালদ্বীপের মাটি থেকে ফিরিয়ে নিতে। এবং মালদ্বীপের দীর্ঘদিনের একটা ট্রেডিশন ছিল যে নবনির্বাচিত প্রেসিডেন্ট সবার প্রথমে ভারত সফর করবেন, কিন্তু মোহাম্মদ মুইজ্জ সেই ট্রেডিশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি সর্বপ্রথম তুরস্ক এবং চীন সফর করেন, যার কারণে মালদ্বীপের সাথে ভারতের সম্পর্ক খারাপের দিকে মোড় নেয় এবং ভারত ঘোষণা দেয় যে তারা আর মালদ্বীপে পর্যটনের জন্য যাবে না। মালদ্বীপের যে অর্থনীতি এটা অনেকাংশে নির্ভরশীল পর্যটন খাতের উপরে। ভারত ঘোষণা দেয় তারা মালদ্বীপে পর্যটনের জন্য না গিয়ে তারা যাবে লাক্ষাদ্বীপে। এই কারণে মালদ্বীপের সাথে বর্তমানে ভারতের সম্পর্ক মোহাম্মদ মুইজ্জুর শাসনামলে বাজে দিকে মোড় নিয়েছে। ভারতের আরেক প্রতিবেশী দ্বীপদেশ শ্রীলঙ্কা। এই দেশে দীর্ঘদিন ভারতের সমর্থনে ক্ষমতায় ছিলেন মাহেন্দ্র রাজাপাকসে পরিবার, কিন্তু গত বছর ক্ষমতার পরিবর্তন হয়, ক্ষমতায় আসে চীনপন্থী অনুরাগ কুমারের দিশানায়ক এবং চীনপন্থী এই ভদ্রমহিলা ক্ষমতায় আসার পরবর্তীতেই ভারতের সাথে সম্পর্ক তিক্ত হতে শুরু করে। তিনি ঘোষণা দেন যে ভারতের যে আদানি গ্রুপ, এই আদানি গ্রুপের সাথে শ্রীলঙ্কার একটা বায়ুবিদ্যুৎ কেন্দ্রের চুক্তি ছিল, যেই চুক্তি অনুরাগ কুমারের দিশানায়ক ক্ষমতায় এসে বাতিল করার ঘোষণা দেন। এর বাইরেও শ্রীলঙ্কার যে তামিল সমস্যা, এই তামিল সমস্যা ভারতের কারণে শ্রীলঙ্কাতে সমাধান হচ্ছে না, যার কারণে শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক বর্তমানে খারাপ। ভারতের আরেক প্রতিবেশী দেশ মায়ানমার। মায়ানমারে বর্তমানে ভারতের সমর্থনে ক্ষমতায় আছে সামরিক সরকার এবং এই সামরিক সরকারের সাথে মূলত মায়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স, এই থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের সাথে যুদ্ধ চলছে এবং ভারতের যে রাজ্যগুলোর সাথে মায়ানমারের বর্ডার রয়েছে এই রাজ্যগুলোর বিশাল অংশ এই থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স দখল করে নিয়েছে, যার কারণে ভারত ঘোষণা দিয়েছে তারা মায়ানমার ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। এবং ভারতের অভিযোগ মায়ানমার থেকে প্রচুর আফিম চাষি ভারতে প্রবেশ করে ভারতের মণিপুর রাজ্যের যে বিদ্রোহ, এই বিদ্রোহকে উস্কে দিচ্ছে, যার কারণে মায়ানমারের সাথেও ভারতের বর্তমানে সম্পর্ক খারাপ। সবশেষে ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারতের সাথে সবচাইতে বেশি সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারত নিজের স্বার্থে বাংলাদেশকে সহায়তা করার পর থেকে এই ভারত বাংলাদেশ সম্পর্ক কখনোই একটা ব্যালেন্সের সম্পর্ক ছিল না। ভারত বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলোর পানি এককভাবে প্রত্যাহার করা, প্রতিনিয়ত সীমান্তে বাংলাদেশিদের হত্যা, ভারত বাংলাদেশের মধ্যে অসম চুক্তি এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপ বাংলাদেশিদের ভারতের প্রতি একটা বিদ্বেষমূলক মনোভাব তৈরি করে। এবং বাংলাদেশে বিগত 15 বছর ধরে যে ফ্যাসিবাদ কায়েম ছিল, এই ফ্যাসিবাদ কায়েমে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে ভারত, যার কারণে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক এটা 5 আগস্ট 2024-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরে আরো খারাপের দিকে মোড় নিয়েছে এবং বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন এটা আপনারা খুব ভালো করেই জানেন। এবার আমরা দেখবো সকল প্রতিবেশীদের সাথে বৈরী সম্পর্ক তৈরি করার পরে ভারত যে পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের সমর্থন কেমন। বিশ্বের বৃহত্তম পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট ভারতের যে পাকিস্তানের উপর হামলা, এই হামলাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে। এর বাইরে অন্য দুই পরাশক্তি রাশিয়া এবং যুক্তরাজ্য ভারত পাকিস্তানের এই ঘটনায় এখন পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করছে। জাতিসংঘ ভারতের পাকিস্তানের উপরে এই হামলার ঘটনার কারণে নিন্দা জানিয়েছে। পৃথিবীর আরেক পরাশক্তি চীন, যার সাথে পাকিস্তানের ঐতিহাসিকভাবে সম্পর্ক ভালো এবং চীন পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। তাহলে কি আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের কোনো বন্ধু নেই? না, ভারতের বন্ধু আছে। সেই দেশ হচ্ছে যে পৃথিবীর 1 নম্বর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এবং ইসরায়েলের সাথে বর্তমানে ভারতের সম্পর্ক খুবই মধুর সম্পর্ক। ইসরায়েলের অস্ত্রের প্রধান ক্রেতা বর্তমানে ভারত এবং বর্তমানে ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে ভারত ইসরায়েলের নির্মিত ড্রোন ব্যবহার করছে এবং ইসরায়েলের গাজাবাসীদের উপর আক্রমণের যে স্টাইল, ভারতেরও ঠিক একই স্টাইল। ভারত বেছে বেছে টার্গেট করে পাকিস্তানের মসজিদগুলোতে হামলা করেছে এবং ভারতের ওয়াকফ আইন বাতিলের পরে ভারতে প্রায় 200-এর বেশি মসজিদ ও মাদ্রাসা ধ্বংস করেছে, যার কারণে সার্বিক দিক বিবেচনায় বলা যায় পৃথিবীতে ইসরায়েলের পরে নতুন যে সন্ত্রাসী রাষ্ট্রের উদ্ভব ঘটছে সেটা হচ্ছে ভারত।